শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে হনুমানজির পূজা, হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী বা হনুমানের জন্মোৎসব হলো একটি আমাদের প্রধান উৎসব। রামায়ণের অন্যতম পাঠ হনুমানের জন্ম উদযাপনকে চিহ্নিত করে। হনুমান জয়ন্তী উদযাপন ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই হয়ে থাকে। এই উৎসবটি চৈত্র পূর্ণিমার দিনে পালিত হয়। হনুমান জয়ন্তী শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। হনুমানকে ভগবান বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসাবে বিবেচনা করা হয়, যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত আছেন। শক্তির প্রতীক হিসাবে তিনি পূজনীয় আমাদের কাছে। অনেকের মতে মেয়েদের নাকি হনুমানজির পূজা করা চলে না, তবে আমরা জানি হনুমানজিকে পিতা জ্ঞানে, ভ্রাতা জ্ঞানে, দাদা জ্ঞানে পূজা করা চলে। আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাইছি না বন্ধুরা, আমি হনুমানজিকে আমার ভ্রাতা জ্ঞানে পূজা করি। আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর কিছু যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। হনুমানজির আসনটি আমি ফুল, আতপ চাল, গঙ্গা জল সহযোগে শুদ্ধ করে নিয়েছি। এরপরে হনুমানজিকে বসানোর জন্য একটি লাল সিংহাসন প্রস্তুত করলাম। আর হনুমানজির প্রিয় রঙই হলো লাল। জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম। হনুমানজিকে সিংহাসনে বসিয়ে দিলাম। আমি আজকে চিত্রপটে পূজা করছি। হাতে একটু গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাগ যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে একটু সুন্দর করে চন্দন আমি ঘষে নিলাম চন্দন পিঁড়িতে। আপনারা যদি পারেন তো গুঁড়ো চন্দনও ব্যবহার করতে পারেন। চন্দনের গন্ধ হনুমানজির খুব প্রিয়। সুন্দর করে একটু চন্দন আমি ঘষে নিলাম। আর ফুলের উপরে সুন্দর করে চন্দন, গঙ্গা জল সহযোগে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কীর্ণে হংফট স্বাহা। এই বলে ফুলকে শুদ্ধিকরণ করে নিলাম। আর আজকের দিনে মালা একটা পরাতে হয় জবা ফুলের, আর না হলে বট পাতা কি অশ্বত্থ পাতা, না হলে আকন্দ পাতায় জয় শ্রীরাম লিখে একটা মালা পরাতে হয়। সুন্দর করে আমি গোলাপ জল, অগরু, একটু আতর, গঙ্গা জল দিয়ে হনুমানজির চিত্রপটটি আমি মুছিয়ে নিলাম। হনুমানজির খুব প্রিয়। সুন্দর করে একটু মেটে সিঁদুর আমি তেল দিয়ে গুলে রেখেছিলাম, হনুমানজিকে পরিয়ে দিলাম। আর একটি মালা, এরপর একটি আমি গাছের ফুল দিয়ে মালা আমি প্রস্তুত করেছিলাম, দিয়ে আমি হনুমানজিকে পরিয়ে দিলাম। আপনারা চাইলে জবা ফুলের মালাও পরাতে পারেন। আর হনুমানজির ডান দিকে জল শঙ্খ প্রস্তুত করলাম। জল শঙ্খ বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু শুদ্ধ জল ভরে দিলাম। জল শঙ্খের উপরে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। আর একটু তুলসী পত্র শঙ্খে অবশ্যই দিতে হয়। এরপরে আজকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ওর মধ্যে একটু লবঙ্গ দিলাম আর মেটে সিঁদুর দিয়ে সুন্দর করে প্রদীপটি সাজিয়ে নিলাম। আপনারা যদি পারেন তো আজকে হনুমানজির জন্য যে সলতেটা দেবেন সেটা লাল রঙে দিতে পারেন। আমি যেমন একটু ঘিয়ের মধ্যে অল্প লাল রং দিয়ে দিচ্ছি। আর না হলে আপনারা সলতেটা মানে লাল রঙে দিতে পারেন। আর মাটির প্রদীপও আপনারা ব্যবহার করতে পারেন নতুন। আমি প্রদীপ দিয়ে সুন্দর করে প্রথমে পূজায় বসার আগে আরতি করে নিচ্ছি। আর ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, আজকের দিনে চন্দনের ধূপ বেশিরভাগ আপনারা ব্যবহার করবেন, কারণ চন্দনের গন্ধ হনুমানজির খুব প্রিয়।
আর প্রথমে হনুমানজির পূজায় বসার আগে শ্রীরামের চরণে আমি তুলসী পত্র দিয়ে দিলাম। ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ। সুন্দর করে এই মন্ত্র বলে তুলসী পত্র এবং তুলসী দল আমি নিবেদন করলাম। আর একটি স্থলপদ্ম সহযোগে শ্রীরামচন্দ্র সীতামাতার পূজা আমি করে নিলাম, কারণ সীতামাতাকে একটি পদ্ম ফুল, শ্রীরামচন্দ্রকে একটি পদ্ম ফুল দিতে হয়। আমার কাছে স্থলপদ্ম ছিল, আমি পূজা করে নিলাম। হাত জোর করে শ্রীরামের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভা পুরত মারুতির যস্য তং নমামি রঘুত্তম। হনুমানজিকে আজকের দিনে আপনারা লাল রঙের সুতোও দিতে পারেন। আমি যেমন একটি মৌলি সুতো দিয়েছি হনুমানজিকে বস্ত্রস্বরূপ। জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান। আর তার মধ্যে একটু সুন্দর করে চন্দনের আতর আমি মাখিয়ে দিলাম, কারণ চন্দনের গন্ধ হনুমানজির খুব প্রিয়। আর একটি পইতে আমি হলুদ রঙের হনুমানজিকে নিবেদন করলাম। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। আর হনুমানজির মেটে সিঁদুর লাল চন্দন খুব প্রিয়। আর আজকের দিনে লাল চন্দন আপনারা যতটা পারবেন ব্যবহার করবেন। আমি শ্রী হনুমান সবাইকে লাল চন্দনের ফোঁটা আমি পরিয়ে দিলাম। আর লাল চন্দন সহযোগে হনুমানজির বুকে শ্রীরামের উদ্দেশ্যে একটি তুলসী পত্র নিবেদন করলাম। আর চরণ যুগলে মেটে সিঁদুর আমি হনুমানজিকে নিবেদন করলাম, কারণ মেটে সিঁদুর হনুমানজি সারা অঙ্গে মেখেছিলেন। এরপর আমি একটি আকন্দ পাতা নিয়ে মধ্যমা আঙুল দিয়ে লাল চন্দন সহযোগে জয় শ্রীরাম লিখে নিচ্ছি। আপনারা যদি পারেন তো বট পাতা, অশ্বত্থ পাতা আর কিছু না হলে পান পাতাতেও আপনারা জয় শ্রীরাম লিখে ছোট ছোট পাতার মধ্যে গিঁট দিয়ে আপনারা একটি মালা করে লাল রঙের সুতো দিয়ে মালা করে হনুমানজিকে পরাতে পারেন। কিন্তু আমার অতটি করার সামর্থ্য হয়ে ওঠেনি। আমি একটি আকন্দ পাতার উপরে জয় শ্রীরাম লিখে হনুমানজির চরণে আমি নিবেদন করলাম। হনুমানজির প্রিয় রং হলো লাল ফুল। লাল ফুল আপনারা জবা ফুলও দিতে পারেন, না হলে লাল গোলাপ ফুলও দিতে পারেন। ওং হং হনুমতে নমঃ এই বলে সুন্দর করে ফুল দিয়ে হনুমানজিকে সাজিয়ে দিলাম। হনুমানের চরণে লাল ফুল নিবেদন করলাম। অনেকটা ফুল ছিল, ওর জন্য আমি সুন্দর করে হনুমানজিকে নিবেদন করলাম। একটা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না। আর লাল গোলাপ খুব প্রিয় হনুমানজির, এটা আমার গাছেরই লাল ফুল, ওর জন্য লাল গোলাপ হনুমানজির চরণে আমি নিবেদন করলাম। আর হনুমানজির পছন্দের পাতা হলো তুলসী পাতা। তুলসী দল সমেত তুলসীর মঞ্জুরি হনুমানজির মস্তকে আমি নিবেদন করলাম। জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর হাত জোর করে হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। মনোজবং মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্তজম বানর যুথম মুখম শ্রীরামদূতং শিরসা নমামি। এরপর হনুমানজির উদ্দেশ্যে একটি প্লেটের মধ্যে একটি পান পাতার উপরে সুপারি, ফুলযুক্ত লবঙ্গ, একটু এলাচ ফুল সহযোগে লাল চন্দন সহযোগে হনুমানজির কাছে মঙ্গল দ্রব্য নিবেদন করলাম। আর একটা টাকা ওর উপরে আমি নিবেদন করলাম, কারণ দক্ষিণা ছাড়া কোনো পূজা সম্পন্ন হয় না। এরপরে সুন্দর করে আলপনা আমার দেয়াই ছিল আগে থেকে, আর সুন্দর করে ফুলের আসন প্রস্তুত করলাম। আজকের দিনে গুড়, ছোলা, তুলসী পত্র সহযোগে একটি মিষ্টি পান হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করলাম। আর হনুমানজির পূজায় সব সময় তুলসী পত্র দিয়েই হনুমানজিকে ভোগ নিবেদন করতে হয়। আর হনুমানজির প্রিয় হলো লাড্ডু। লাড্ডু, একটা ভাজা মিষ্টি দুটো, আর একটু কলা। হনুমানজিকে ফল আর মিষ্টি আমি নিবেদন করলাম।
আমার যেমন সামর্থ্য ছিল হনুমানজি, তোমাকে দিয়েছি, তুমি গ্রহণ করো। সমস্ত কিছু তুলসী পত্র সহযোগে আর লাল ফুল সহযোগে নিবেদন করতে হয়। ওর মধ্যে একটু লাল ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর তুলসী পত্র ফুল সহযোগে পান করার জন্য জল নিবেদন করলাম। আর জলটি মিষ্টিযুক্ত জল হলে খুব ভালো হয়। এরপরে হাতে তুলসী পত্র সহযোগে হনুমান চালিসা পাঠ করে নিতে হবে। হনুমান চালিসা পাঠের আগে হনুমানজির মাতা দেবী অঞ্জনা এবং প্রভু শ্রীরামচন্দ্রের নাম করে হনুমান চালিসা পাঠ শুরু করতে হবে। হনুমান চালিসা পাঠের শুরুতে শ্রীরামচন্দ্রের ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র পড়ে নিতে হবে এবং শ্রীরামচন্দ্রের বন্দনা স্তুতি পাঠ করে নিতে হবে। তারপরে হনুমানজির বন্দনা করে হনুমান চালিসা পাঠ শুরু করতে হবে। তো আপনাদের কাছে এই ছিল আমার পূজাবিধি। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর এভাবেই আমার পাশে বন্ধু হয়ে সাপোর্ট করার জন্য। তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। জয় হনুমান।